আমরা কি বলছি? সরকার এসআইআর চলছে, তুমি আমাদের বাঁচাও। কোনো বাপের মায়ের লাল আছে যে সরকার যে আমাদেরকে বাঁচাতে পারে? আর আমার আল্লাহ বলছেন আমি এসআইআর করবো, এই খবর তোদের জানা আছে? আমি এসআইআর করবো, আমি এনআরসি করব। কোরআন বলছে, আমি বলিনি। যার জন্য তুমি ঘুম ছেড়ে দিয়েছো, খাওয়া ছেড়ে দিয়েছো, চাষবাস ছেড়ে দিয়েছো, এ অফিস ও অফিস সে অফিস ঘোরাঘুরি করছো কাগজ সংশোধন করার জন্য। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ তোমাকে এরকম একটা ইঙ্গিত দেয়, কার কাছে গিয়ে কাগজ সংশোধন করবেন? খোদা খোদা করো না কেন, জীবনেও বাঁচাতে পারবে না, বাঁচাবে না। খোদ নবীকে আল্লাহ ছাড়েনি, ছেড়েছে শুনবেন, নবীকে ছাড়েনি। জাকারিয়া নবীর ইতিহাস শোনেননি? যখন আল্লাহ বললেন যে জাকারিয়া তোকে মার্ডার করবে যুবকেরা, জাকারিয়া বলতে পারতো আল্লাহ মার্ডার করবে, মারার মালিক তো তুমি, বাঁচানোর মালিক তুমি, আমি পালাবো কেন? কিন্তু কোনো কথা না বলে জাকারিয়া পালিয়ে গেল। লাস্টে জাকারিয়া একটা গাছের কাছে গিয়ে বলছে, গাছ ওরা আমাকে ধরলে মেরে দেবে, তুমি আমাকে বাঁচাও। এখন এই মুসলমান যদি এখানে যদি কোনো লাড়লাপ্পা হয়, লোক বেড়ে যায়, আর মসজিদে আজান হলে লোক কমে যায়। কিন্তু লাড়লাপ্পায় যেখানে লোক বাড়ে সেখানে জনগণ কি চায়? সরকার এলে আমরা ক্ষমতায় আসতে পারবো, আমরা রুখতে পারবো, ঠিক কিনা? কোনো বাপের মায়ের লাল আছে যে সরকার যে আমাদেরকে বাঁচাতে পারে? কথা বলছেন না কেন? কোন মায়ের লাল নেই বাঁচানোর। কারণ তুমি তো চাচ্ছ মানুষের সাহায্য, আর যদি সাহায্য না চাইতে এখানে যদি কোনো রাজনীতিবিদ একজন কেউ আসতো, সেখানে মানুষ ছুটে ছুটে যেত। কি বলে শুনতে হবে, কিরে আমার আল্লাহ তোদের বাঁচানোর জন্য আল্লাহ শোনায় না, শোনায় না। তুই ওর কথা শুনতে গেলি, আমি বাধা দেইনি, আপনারা যাবেন, কিন্তু ধর্মের কাজ ছেড়ে নয়। কি ঠিক কিনা বলে? জাকারিয়া নবী কি বলেছিল? গাছ তুমি আমারে বাঁচাও। এখন আমরা কি বলছি? সরকার এসআইআর চলছে, তুমি আমাদের বাঁচাও। তুই এসআইআর কি দেখেছিস? সবে মানে রং গোলা হয়েছে, এখন আসল রং তুই দেখিসনি। ভাই একটা কথা বলছি বোঝানোর জন্য, এই কাপড়টা যখন কালারিং করেছিল সাদা ছিল তো, রং গুলে রঙে ডুবিয়ে দেওয়া হয়েছিল, যখন ভিজে ছিল মেলে দিয়েছিল, এত সুন্দর কালার ছিল। ওর গায়ে যত রোদ পেয়ে শুকিয়েছে তত কালার হয়েছে। তুমি এখন ওই সেই ভেজানো কাপড়টা দেখেছো, এ তো সরকারের এসআইআর মানে ভেজানো। আর আমার আল্লাহ বলছেন আমি এসআইআর করবো, এই খবর তোদের জানা আছে? আমি এসআইআর করবো, আমি এনআরসি করবো, কোরআন বলছে, আমি বলিনি। যার জন্য তুমি ঘুম ছেড়ে দিয়েছো, খাওয়া ছেড়ে দিয়েছো, চাষবাস ছেড়ে দিয়েছো, এ অফিস ও অফিস সে অফিস ঘোরাঘুরি করছো কাগজ সংশোধন করার জন্য। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ তোমাকে এরকম একটা ইঙ্গিত দেয়, কার কাছে গিয়ে কাগজ সংশোধন করবেন? কি ভুল বলছি নাকি বাবু? ওদিকে থাক, আমি যে কথাটা বলছিলাম আগে বলে নেই, যদি সুযোগ পাই ওটা বলবো। জাকারিয়া নবী গাছকে বললেন, গাছ ফেড়ে গেল, জাকারিয়া ভিতরে ঢুকে পড়লেন। কি হলো? একটা যুবক ছেলে গাছের গোড়ায় দাঁড়িয়ে বলেছিল, ও বাবা তুমি কি মন্ত্র পড়লে গাছ ফেড়ে গেল, মন্ত্রটা আমার শিখিয়ে দাও। তখন জাকারিয়া নবী বলেছিল, জানিস আমার পিছনে শত্রু, এখন তোর সঙ্গে কথা বলার সময় না, আমার ছেড়ে দে। ওনার গলায় যে হাজি রুমাল ছিল, রুমালটা টেনে ধরেছে, কিন্তু না বললে শুনবো না। জাকারিয়া বলছে, মেরে দেবে রে পাগল, ছেড়ে দে। বলে জোর করে গাছের ভিতরে যখন ঢুকে গেল, রুমালটা টেনে ধরে রেখে দিয়েছিল। গাছ জোড়া লেগে যাওয়ার পরে ওই গাছের গোড়ায়, গাছের গুঁড়িতে ফেলাকের মতো। আমি যখন বেরিয়েছিলাম এই চাদরটা গায়ে দিয়ে, আমার মাও দেখেছে, আমার আব্বাও দেখেছে, আমার স্ত্রীও দেখেছে। আল্লাহ না করুক যদি রাস্তায় আমি মরে যাই, এমন একটা জায়গায় মরে যাব সন্ধান হবে না, অনুসন্ধান অফিসে গিয়ে সন্ধান করতে হবে, কিন্তু সেখানে আমার কোনো চিহ্ন থাকবে না। কিন্তু আমার বাবাকে, আমার আব্বাকে যদি চাদরটা দেখানো হয়, আমার বেটার চাদর, ঠিক ধরে রেখে দিলেন। জাকারিয়া নবী ভিতরে, যুবকরা গিয়ে বলছে, এই যুবক এখান দিয়ে জাকারিয়া নবীকে যেতে দেখেছিস? তাহলে কে জাকারিয়ার জীবনের নাম শুনিনি, চোখেও দেখিনি, মিথ্যে কথা বলছে। যে ছেলেটা বলছে আমি জাকারিয়ার নামও শুনিনি, চোখেও দেখিনি, ও হোক গে যাও, ছেড়ে ওদিক কান দেবেন না। এখন অনেক রকম আওয়াজ হবে, দেখেন না, কোন মৌলভী সাহেব বলছে 8 রাকাত নামাজ পড়তে হবে তারাবি। আপনার 8 রাকাতের পার্টি নাকি?
কত রকম মশলা শুনছেন, কথা বুঝতে পেরেছেন? ছেড়ে দেন। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে, যুবকটা গাছের গোড়ায় দাঁড়িয়ে, যুবকেরা গিয়ে বললেন, যুবক তুমি বলো এই মুহূর্তে কান দিয়ে জাকারিয়া নবীকে যেতে দেখেছো? ওই সময় বলেছিল, কে জাকারিয়া জীবনে কোনোদিন চোখে দেখেনি, নামও শোনেনি, তবে এতটুকু বলতে পারি একটা প্রবীণ মানুষ এই গাছের গোড়ায় এসে কি মন্ত্র পড়েছে, পাঠ করেছে আমি জানি না, গাছটা জোড়া ফেড়ে গিয়েছিল। ও গাছের ভিতরে যখন ঢুকতে যাচ্ছিল আমি ধরেছিলাম মন্ত্রটা শিখিয়ে দিয়ে যাও। আমি জোর করার পরেও আমাকে শিখিয়ে না দিয়ে গাছের ভিতরে চলে গেল। আর আমি ওর গলায় যে রুমালটা ছিল রুমালটা টেনে ধরে রেখেছিলাম। দেখো এই রুমালটা দেখে চিনতে পারো কিনা, দেখো চিনতে পারো কিনা। ওরা রুমালটা দিকে বলছে তো সেই জাকারিয়া নবীর রুমাল। আমার বলার উদ্দেশ্য হলো যে যুবকটা গাছের গোড়ায় বসে জাকারিয়া নবীর কাছ থেকে পরিচয় জানতে চেয়েছিলেন, ওটা ছিল ইবলিস, শয়তান। আজকে এখানে আসবেন, আসার পথে চার দোকানে টেনে ধরে রেখে দেবে রুমাল, শয়তান যাসনি পরে যাবে, হুজুর এখন ওটার অনেক দেরি। কি পারে না পারে না, বাড়ি বসে আছেন, গিন্নি বলছে এখন যে ঠান্ডা খাবেন কেন, হুজুর তো ওটার দেরি আছে। যে আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে শয়তান যখন চোখ দেখিয়ে দিল, ওরা তখন সিদ্ধান্ত নিল জাকারিয়াকে মারতে হলে গাছের ভিতর থেকে বার করতে হবে, অসম্ভব গাছটা থেকে বার করা যাবে না। তখন বড় কড়া টেনে কি করলেন, ওই গাছের উপর দিয়ে ফাটতে শুরু করে দিল। আর জাকারিয়ার মাথার 1 ইঞ্চি উপরে মাত্র কড়াটা যখন পৌঁছে গেল, জাকারিয়া তখন বলেছিল, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে, বাঁচার জন্য গাছকে বলেছিলি, আমায় তো বলিস না, এখন নীরবে সহ্য করো, গাছ তোকে বাঁচাবে, আমি আল্লাহ তোকে বাঁচাতে পারবো না। যত মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, এ বলছে আমার কাছে এসো আমি বাঁচাবো, বলছে আমার কাছে এসো বাঁচাবো, এ বলছে আমার কাছে এসো বাঁচাবো। যতই যেই লোভ দেখাক না কেন, আপনি যদি ওর লোভে যদি পান করেন, ওর শরবত পান করেন, আপনার লাভ হবে না লস হবে। বাঁচাতে যদি পারে, একজনই বাঁচাতে পারে, যিনি পৃথিবীর মালিক আমার আল্লাহ। যখন আল্লাহর কাজ হবে তখন থাকবো পিছিয়ে, আর শয়তানের কাজ যখন হবে তখন থাকবো এগিয়ে। আল্লাহ কি বলবে? আচ্ছা এই যে কাজটা হচ্ছে এটা ভালো আল্লাহর কাজ তো নাকি শরীয়তের কাজ? তো আল্লাহর কাজ। তো কথা বলছেন না কেন? এখানে মানুষের আসতে মন চাইবে না, কথা বুঝতে পারেননি? যাক ছেড়ে দেন, কথা আমরা বুঝতে পেরেছেন কিছু বলেছি? তাহলে এখানে আমি বলেছিলাম ওই যে হাড়ির কথা। আল্লাহ বলছে আমি নবীকে নূর দিয়ে তৈরি করেছি, এই কথা বলার জন্য মুসা নবীর কথা বলছিলাম, তাই না? মুসা নবী আল্লাহ গায়ের জামা দেখতে গেলেন কোথায়? তুর পাহাড়ে। হে মুসলমান, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আমার আল্লাহ পাকের জামা দেখতে গিয়ে জামার দিকে নজর করার আগে নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। দেখুন মুরব্বী চলে যাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? উনি আসবেন আসবেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর কে এলো না এলো আমার দেখার দরকার নেই, টাইম হয়ে গেলে নেমে যাবো। কি ভাই ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, নবী মুসা কি হলো? বেহুশ হয়ে পড়ে গেল। কিতাবে এসেছে নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেল। কিছু সময় পরে যখন নবী মুসার হুঁশ এসেছিল, নবী মুসা আল্লাহ পাকের কাছে কেঁদে বলেছিল, আল্লাহ তুর পাহাড়ে এসে দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে কথা বলেছি,
কিন্তু আজকে আমি আবদার করেছিলাম দেখব তোমার দেখার আগে তোমার গায়ের জামা দেখার জন্য তুর পাহাড়ে আসতে বলেছিল। আল্লাহ জামা দেখার জন্য তুর পাহাড়ে এসেছি, কিন্তু আমি নবী মুসা তুর পাহাড়ে উঠে জামা দেখার আগে বেহুশ হয়ে পড়ে গেছি। কিন্তু আমি এইটাই বলার জন্য বাবু তোমায় বলি, আমি যখন তুর পাহাড়ে উঠেছিলাম তখন দেখেছিলাম পাহাড়টা কাঁচা। কি বলছে? কাঁচা। কিন্তু আমি বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুঁশ এসেছে, আমি পাহাড়টার দিকে তাকিয়ে দেখছি পাহাড় পুড়ে হয়ে গেছে তামা। এবার নবী মুসা বলছে, আল্লাহ যদি তাই হয়, যদি পাহাড় পুড়ে তামা হয়ে যায়, আমি মুসাও তো পাহাড়ে আছি, আমিও তো পুড়ে যাব, কিন্তু পাহাড় পুড়লো, আমি মুসা কেন পুড়লাম না? অসুবিধা হচ্ছে আপনাদের? বলবো না, এটা জানা আছে। কি বলেছে? ঘরে যদি আগুন লাগে, আমি যদি ঘরে থাকি, আগুন আমার ছেড়ে দেবে না, শুধু ঘর পুড়বে, আমি বেঁচে যাবো। তো মুসা বলছে ঘরে তো আমি, পাহাড়ে তো আমি, পাহাড় পুড়ে গেল, আমি কেন পুড়লাম না? ওই সময় আমার আল্লাহ পাক নবী মুসাকে ডেকে বলে, ও বন্ধু নবী মুসা কালিমুল্লাহ, তুমি আমার গায়ে জামা দেখার জন্য তুর পাহাড়ে এসেছো, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। মুসা আসার পরে তুমি দেখছো পাহাড়টা, যে পাহাড়টা ছিল কাঁচা, এখন দেখছি পুড়ে হয়ে গেছে তামা। কিন্তু মুসা তোমার মনে এটাই জেগেছে, পাহাড় যখন পুড়ে গেল মুসা আমি পাহাড়ে, আমি কেন পুড়লাম না? কারণটা জানার জন্য আমার কাছে নালিশ করেছো। তবে মুসা শুনে নাও, জেনে নাও, আর কিনা তুমি পাহাড় পুড়েছে, তুমি কেন পুড়োনি? তবে নবী মুসা আমি আল্লাহ বলি, আমি তুর পাহাড়কে যেমন পুড়িয়ে ভস্ম করে দিয়েছি, শর্মা বানিয়ে দিয়েছি, তোমাকেও পুড়িয়ে তামা বানিয়ে দিতাম, কিন্তু তুমি পড়োনি একটাই কারণ নবী মুসা, তোমার ভিতরে আছে আমার হাবিবুল্লাহর নূর মোবারক। জোরে বলুন, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহর নূর মোবারক যদি তোমার ভিতরে না থাকতো, ও নবী মুসা, আমিও তোমাকে পাহাড়ের মতো পুড়িয়ে বানিয়ে দিতাম তামা। কথা বোঝা গেল? আচ্ছা, নবী মুসার কাছে যখন নবী ছিল তখন কি নবী বোঝানোর জন্য বলছি, মাটি ছিল নাকি? কথা বলেন না। হ্যাঁ, নূর ছিল। এখন ওরা আবার একরকম করে বোঝাবে, কি রে, আমরা দাদা পীরের বাগানের মুরিদ, আমার দাদা পীর নূর নবী বলেছেন, 5 হুজুর কেবলা নূর নবী বলেছেন। কি ভাই ঠিক কিনা? দাদা হুজুরের কি এলেম নেই? এলেম ছিল না? ওটা ঠিক না ভুল হুজুর জানতো না? যে 40টা হাদিসের সনদ নিয়ে হুজুর পাশ করেছিলেন। কটা হাদিস? যারা ফতোয়া দেয় জিজ্ঞেস করে দেখবেন ওরা কটা হাদিস পড়েছে। যাক, ছেড়ে দেন। আল্লাহু আকবার। সেই নূরের কথা বলছি। এবার আসুন, নবীকে কিতাবটাই লিখছেন, নবীকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছিলেন, কিন্তু যখন নবীকে ওই মাটি দিয়ে তৈরি করেছিল, মাটিটা তখন মাটি ছিল না, নূর হয়ে গিয়েছিল। কিভাবে? আমার আল্লাহর নেক নাজার, যে জায়গার মাটি দিয়ে আমার রসুলকে বানানো হবে, বারংবার আমার আল্লাহর নুরানি নজর ওই জায়গায় পড়তে 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 ওই জায়গার মাটিটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মাটির ইট, মাটিতে কাটলে ইট মাটি বলে, পুড়িয়ে বার করলে ইট বলে। এখন নবীর জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ওই জায়গায় আমার আল্লাহর নুরানি নজর পড়তে পড়তে মাটি নূর হয়ে গিয়েছেন। আমার নবীকে আল্লাহ ওখান থেকে বানালেন। ওকে মাটি বলবেন না নূর বলবেন? আর নূর দিয়ে আল্লাহ তৈরি করলেন কেন? আমার বাবাজি বলছিলেন, নামাজ করছিলেন না, আমি ওই যাব না। উম্মে হানির ঘরে রসুল শুয়েছিলেন, আমি বলেছি ওটা সিলেবারের হাঁড়িতে না, তামার হাঁড়ি লাগবে। আর আমার নবীর জন্য সিলেবার নয়, তামার প্রয়োজন ছিল। কেন? আল্লাহ জানতো আমার হাবিব একদিন আমি দাওয়াত করব, আমার বাড়ি দাওয়াত খেতে আসবে। আর দাওয়াত যেদিন খেতে আসবে, দাওয়াত যেদিন খেতে আসবে, আসার পথে ভয়ঙ্কর একটা ব্যারিকেড আছে, যেটা হলো সূর্য।
সূর্যের কটা মুখ শুনেছেন? কটা ছাড়া আছে? একটা। হেই, তাই সেই সূর্যটাকে ওভারটেক করে যেতে হলে রসুলকে। আমার কথা বোঝা যায়নি? এখন এই যে লাইটগুলো জ্বলছে এর ভোলোয়াম একই আছে, আর এর এই ক্ষমতা এই পর্যন্ত। আচ্ছা, এখানে যদি 2 ভোলোয়াম না দিয়ে যদি 5 ভোলোয়াম দেওয়া হয়, কথা বোঝা গেল না? আমার নবীকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছিলেন। আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা বলছেন, একদিন আমার আব্বা আমার বাড়িতে এসেছেন। যে সময় রসুল গিয়েছিলেন, ফতেমা দেখে অবাক হয়ে গেল। ফতেমা বলছে, আমার আব্বা এসে এমন একটা টাইমে আমাকে ডাকলেন, ওই সময় কোনোদিন আমার আব্বা আমার বাড়ি আসে না, কোনোদিন আসে না। কিন্তু হঠাৎ রসুল আচমকা ঢুকে পড়লেন। আব্বা এইরকম সময় আপনি আসলেন কেন? তাহলে বেটি জানো, আমি খুব প্রয়োজনে এসেছি। তাহলে কি প্রয়োজন? তাহলে তোমার দুটো বেটাকে আমার ধার দিতে হবে। কি বলছি? তোমার দুটো কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইনকে আমার ধার দিতে হবে। বলছে, আব্বা টাকা পয়সা ধারলায়, মাল সামান ধারলায়, তোমার বেটা ধার নেবেন কেন? বলে প্রয়োজন। তাহলে আব্বা, যদি আমার বেটাটা ধার দিতে হয় দেবো, কিন্তু কি কারণটা আমাকে একটু বলতে হবে। শুনবেন? বলবো? রসুল বলছেন, কি কারণটা শোনো। আমার নবী বলেন, আই ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা রে, আল্লাহ পাক আমি নবী আমাকে যদি না বানাতো, কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। আমার ওসিলায় আল্লাহ জগৎ বানিয়েছেন, 18,000 মখলুকাত বানিয়েছেন। ও বেটি ফাতেমা, আমি জানি আমার ওসিলায় যাদের বানিয়েছে তাদের চেহারাটা কেমন, দেখতে কেমন, তারা নিজেরা নিজেদের চেহারা দেখতে পায়। কিন্তু আমি নবী আমার ওসিলায় পৃথিবী বানিয়েছে, তাদের আশা পূরণ হয়। আমি নবী আজ পর্যন্ত আমার মনের আশা পূরণ করতে পারলাম না, একটাই কারণ, পেটে আমি আজ পর্যন্ত আমার নিজের চেহারা নিজে কোনোদিন দেখতে পাই নাই। আপনার মুখটা গোল না লম্বা, চোখগুলো কালো না সাদা, ভুরুগুলো সাদা না কালো, চামড়াটা সাদা না কালো, দেখতে হলে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যান, কথা বলছেন না কেন? দেখা যাবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা জান আপনার উম্মাতিরা, যারা যাদের চেহারা চাঁদের আলো, চেহারাটা ওই কি বলে আয়নার আলোর সামনে দাঁড়িয়ে, আয়নার কাচের সামনে দাঁড়িয়ে তাদের চেহারাটা দেখে নেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান আপনিও তো আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা তো দেখে নিতে পারেন। রাসূলুল্লাহ বলেছিল, ঠিক বলেছো বেটি, ওদের মতো আমিও আয়নায় দাঁড়িয়ে আমার নুরানি চেহারাটা দেখে নিতে পারি। কিন্তু না বেটি, হবে না, হবে না। কেননা তুমি জানো না ফাতেমা, তোমার আব্বাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। নূর মানে জ্যোতি, নূর মানে আলো। এত জ্যোতি, এত আলো, এর এত শক্তি। আমি রাসূলুল্লাহ আমার চেহারাটা দেখার জন্য যদি আয়নার সামনে দাঁড়িয়ে যাই, ও বেটি আমার মুখটা দেখার আগে, চেহারাটা দেখার আগে আমার নূরের জ্যোতিতে আয়নার কাঁচটা পুড়িয়ে ভস্ম হয়ে যাবে। জোরে বলুন। কথা কিছু বোঝা যাচ্ছে? এই যদি ওয়াজ করি, মিয়ারাজে কখন যাও? কথা বোঝা যাচ্ছে? কি বলেছে? আয়নার সামনে দাঁড়াবো, দাঁড়ানোর আগে আমার নুরানি জ্যোতিতে, মনে করুন এই লাইটগুলো চলছে, একটু আগেই বলেছি 20 ভোল্টেজ, যদি 60 ভোল্টেজ দেওয়া হয় পুড়ে যাবে। কথা বোঝা যায়নি? আমার নবী ভোল্টেজ আলা। আমার আল্লাহ জানেন, আমার হাবিব আমার যেদিন আমার সঙ্গে দেখা করতে আসবে, সূর্যকে ওভারটেক করে আসতে হবে, তাহলে সূর্যের থেকে আমার হাবিবকে আরো গতি। তাই আমার আল্লাহ কি করলেন, আগুন যেন ওকে আটকাতে না পারে, আগুনকে ঘর্ষণ করে যেন হাবিব আমার সঙ্গে দেখা করতে আসতে পারে, তার জন্য আমার আল্লাহ আমার নবীকে নূর দিয়ে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে নূর দিয়ে বানানোর প্রয়োজন ছিল কেন? মাটি দিয়ে বানাতে পারতেন। তামাম নবীদের আল্লাহ বানিয়েছেন, আমার নবীকে নূর নবী করলেন কেন?
কিরে, তামাম নবীদের মিয়ারাজ দুনিয়ায় হয়েছে, আর আমার নবীর মিয়ারাজ হয়েছে আসমানে। কমনে কোথায়? আর আজিমে আমার আল্লাহর কাছে। কথা বোঝা যায়নি? দুনিয়ায় নবীদের যত নবীদের মিয়ারাজ হয়ে সব ইমতিহান পরীক্ষা ছিল। আইয়ুব নবীকে কি করেছিল? ঘাপ পোকা লাগিয়ে পচিয়ে আইয়ুব নবীকে পরীক্ষা করেছিল। আপনার কি বলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে পরীক্ষা করেছিল। বেটা ইসমাইলকে ছুরি দিয়ে পরীক্ষা করেছিলেন। কি গো কথা বলছে? আপনার আর একজন নবী ওই হজরতে ইউনুস আলাইহিস সালাম তাকে মাছের পেটে দিয়ে পরীক্ষা করেছিলেন। এক কথায় কিন্তু আমার আল্লাহ আমার নবীকে মিয়ারাজে নিয়ে পরীক্ষা করেনি, দুটো উপহার দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। উপহার দুটো কি? নবী যখন মিয়ারাজে যাবেন বুরাকটা দাঁড় করিয়েছেন। ওয়াজ কিন্তু ভালো লাগে না আওয়াজ কেন বলেন তো? যে আমার এমনি ওয়াজ এদিক ওদিক চলে যাচ্ছে, কিন্তু এইভাবে তো টানতে হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে কজনই আছেন অসুবিধা হচ্ছে না তো? রাসূলুল্লাহ যখন মিয়ারাজে যাবেন, উম্মে হানির ঘর থেকে জিবরাইল, আমার বাবু বলছিলেন না, মাওলানা কুদ্দুস সাহেব বলছিলেন না, আমি ওখান থেকে বলছি, উনি যখন মিয়ারাজে যাবেন বোরাকটা এ কেন এখন আমি মাইকে আছি। তো জিবরাইল আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহর চোখের কোণায় পানি। এই শোন, আই লাভ মোহাম্মদ মানে মানে কি? তোমাদের ঘরে ঢুকতে, এই জলসায় ঢুকতে দেখলাম ব্যানারে লেখা আছে আই লাভ মোহাম্মদ। ভাই, যার হাতে রাসূলুল্লাহর ঝান্ডা সে বেনামাজি না নামাজি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদি নামাজ না পড়ে ঝান্ডা দিয়ে ঘুরি, আবু জেহেলের ঘরে কি নবীর ঝান্ডা ছিল না? কিন্তু আবু জেহেল নবীর কথা মেনেছে? নবী তো আবু জেহেলের ঘরের ছেলে। যারা টাঙ্গিয়েছে তাদের আমি ভালোবাসি, কিন্তু যারা নামাজ পড়ে না তাদেরকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। বলা ভুল হলো নাকি? যারা নামাজ পড়ে না, শরিয়াত মানে না, তারা যদি ব্যানার টাঙায়, আমি বলবো তারা আবু জেহেলের ভাইরা ভাই ছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাস হয়? এই যে আমার ছেলেরা লিখছেন, এই ব্যানার টাঙিয়েছেন আই লাভ মোহাম্মদ, এই আই লাভ মোহাম্মদটাও কিন্তু আবু জেহেলের মুখে ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল একদিন আমার ঘরে পড়ে আছে অসুস্থ, আর নবীর একজন সাহাবা, বলবো ঘটনাটা। এখন রাসূলুল্লাহর কাছে গিয়ে সাহাবা বলছে, হুজুর আমি দেখে এসেছি আপনার চাচার অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবে না, মরে যাবে। আচ্ছা ভাই, আমার যে সবচেয়ে বড় শত্রু, তাই সে যদি হসপিটালে ভর্তি হয়, আমার সাংবাদিক এসে যদি বলে তোর সাথী, এই তোর যে শত্রু সে হসপিটালে, আমি তখন কি বলবো? আল্লাহ ওরে এখনো বাঁচকে রেখেছ, রাতটা যেন না কাটে, এই দোয়া করবো তো। আমার নবী কি তেমন নবী ছিলেন? এই কথা বলেন। আমার নবী শোনা মাত্র ছুটে আবু জেহেলের বাড়ি চলে গেলেন। এক নম্বর শত্রু ছিল আমার রাসূলুল্লাহ। গিয়ে পাশে দাঁড়িয়ে বলছে, চাচা যান, ও চাচা যান, তাহলে কে তুমি? আমি তোমার মরাভার বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য এসছো বাবা? তখন বলছে, চাচা এতদিন কলিমার সঙ্গে দুশমনি করেছো, এখন এসছি সেই কলেমাটা পড়াতে। শুনলাম তোমার অবস্থা খারাপ, তা শেষবারের মতো তুমি একটা কলেমাটা পড়ে নাও। তখন আবু জেহেল বলেছিল, আই লাভ মোহাম্মদ, আমি তোমার ভালোবাসি, তবে কলেমা পড়বো না। কি বললাম? বুঝতে পেরেছেন? রাসূল কি বলেছিল? চাচা পড়বে না কেন? যদি পড়ি, যারা আমার কথা, যারা আমার অনুসারী, তারা যখন শুনবে আবু জেহেল মরার আগে কলেমা পড়েছে, তারা শুনে আমাকে ধিক্কার দেবে, কাপুরুষ বলবে। তখন নবী বললেন, চাচা যদি তাই হয় তোমার জোরে পড়তে হবে না, মুখের কাছে কানটা নিয়ে যাব, তুমি পড়বে, আমি শুনবো, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। রাসূল এই কথা যেই বলেছেন, আবু জেহেল বলছে জোরেও পড়বো না, আস্তেও পড়বো না। আই লাভ মোহাম্মদ সাল্লাম, আমি তোমার ভালোবাসি, জোরেও পড়বো না, আস্তেও পড়বো না। তবে নবী বলেছিল, যদি পড়ো চাচা আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। কি ভাই ঠিক কিনা বলেন? ভাই, যারা নবীকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, তাদের জন্য নবী কিয়ামতের দিন সুপারিশ করবে না, করবে না? একটু লক্ষ্য করুন, প্রমাণ দিচ্ছি।
এই ভালোবাসা যেন না হয়। ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসেছিলেন ওমর, হযরত উসমান। তবে হযরত ওমরের ইতিহাস আপনারা জানেন, প্রথম নবীর বড় দুশমন ছিল, মাথা কাটতে গেল। আর সেই ওমর রাসূলুল্লাহকে দেখে খুশি হয়ে তরোয়াল ছুঁড়ে ফেলে দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। আর আজকে আমরা সেই নবীর উম্মত, নবীকে ভালোবাসি, ব্যানার মুড়ে মুড়ে টাঙিয়েছি, অন্ত মসজিদে গিয়ে দেখছি মুসল্লি কম হয়ে যাচ্ছে। ভালোবাসার পরিচয় নেন। আর একটুখানি বলেছিলাম আগে এসআইআর, আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে জিনদেরকে আর ইনসানদেরকে আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমার তাবেদারি করবি, আমার গোলামি করবি, আমার দাসত্ব স্বীকার করবি। যদি না করিস তাহলে আমি আল্লাহ বলছি পৃথিবীটা ঘুরে দেখ, যে জায়গাটা আমার না তোরা সেই জায়গায় চলে যায়। আর সরকার কি বলছে, আমি তোর জন্য এনআরসি করেছি, তুই নথিপত্র দেখা, কাগজপত্র দেখা, যদি কাগজপত্রে প্রমাণ হয় তুই এদেশের নাগরিক তাহলে থাকবি, আর কাগজপত্র না দেখাতে পারলে তুই এদেশ থেকে চলে যাবি। যেদিন না যাস থাকার একটা ব্যবস্থা রেখেছি, তার নাম হলো ডিটেনশন ক্যাম্প। আর আমার আল্লাহ বলছে পৃথিবীটা ঘুরে দেখ, যে জায়গা আমার না তোরা সেই জায়গায় চলে যা। ঘুরে ঘুরে দেখবো যখন সব জায়গা আমার আল্লাহ, তখন যাবো কোথায়? আল্লাহ বলছে তোদের জন্য আমি একটা রেখে দিয়েছি ঘর, তোদের জন্য রেখে দিয়েছি। এ বলছে ডিটেনশন ক্যাম্প, আমি বলছি জাহান্নাম। ভয় আছে? যেমন তোমাকে এখানে নাগরিক দেখাতে হচ্ছে, আমার আল্লাহর কাছে আমি খোদার বান্দা কিনা প্রমাণ দিতে হবে না? হবে না? এই ছেলে একটু আগে বলছিলেন না, আমার আল্লাহ পার্লামেন্টে বসবেন, বিচার করবেন, ইয়াকা হারো, কথা বুঝে যায়নি? ছেলে বলছিলেন না, দোয়া করবেন, টাইটেলে পড়াশোনা করছে।